দেবদাও বুঝে গেছে যে ফ্যামিলি ড্রামা আর গোয়েন্দা ছবির ভবিষ্যৎ কিন্তু আস্তে আস্তে অন্ধকারের দিকে এগোচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বন্ধুরা, সুপারস্টার মেগাস্টার দেব, যারা দেবকে দেব বানিয়েছে, যারা দীপক অধিকারী থেকে দেব বানিয়েছে, দেবদা কিন্তু এবার তাদের জন্য কাজ করা শুরু করেছে। ভালো করে লক্ষ্য করে দেখো দেবদার আপকামিং ছবির প্রজেক্ট যদি আমরা দেখি, মানে যে ছবিটাই হোক, মানে সে এমন একটা সুপারস্টার না, সে জানে যে কী করলে সিনেমা ওয়ার্ক করবে, যে কারণে ব্যোমকেশের ভিতরে অ্যাকশন ঢুকিয়ে দেয়, দিয়ে সেই সিনেমাটাকে ওয়ার্ক করিয়ে দেয়, আবার মাস অডিয়েন্সের কাছে খুশিও করে দেয় তাদেরকে। আবার এই দেব জানে যে কীভাবে বাঘাযতীন আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ছবি, কিন্তু সেটা কিন্তু মাল্টিপ্লেক্সও ফাটিয়ে চালিয়ে দেয়। আবার প্রধান এমন একটা পলিটিক্যাল ড্রামা, আজকের দিনে তুমি ভাবো জি বাংলা সিনেমায় যখন আসবে কী পরিস্থিতি এখন রাজনৈতিক, তো এইরকম টাইমে দেবদা কিন্তু পলিটিক্যাল ড্রামাটাকে বার করেছে, কিন্তু ওটা কিন্তু কখনো দেখে তুমি সিরিয়াল মনে হবে না। তো দেবদার আর্কটা তো আমরা বুঝেই গেলাম, এতদিন ধরে চালানোর আর্কটা। এবার একটা বড় প্রশ্ন হচ্ছে, খাদান যখন দেবদা নিয়ে আসছেন, তার পাশাপাশি কিন্তু শোনা যাচ্ছে দেব এসকে মুভিজের একটা বড় ছবি আসতে চলেছে। তার পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি যে দেবদার রঘু ডাকাত আসতে চলেছে, চাঁদের পাহাড় 3 আছে। এছাড়াও দেবদার প্রোডাকশন হাউসে দ্রৌপদী বা ইয়ের মতন ছবি আছে, তোমার বিনোদিনীর মতন ছবি আছে, ঠিক আছে, এগুলো তো রয়েছে। টেক্কা ছবিটার কথাই যদি বলি, এটা আউট অ্যান্ড আউট একটা অ্যাকশন ইমেজের একটা অন্য ধরনের ছবি, এবং যেটা কিন্তু কোনোভাবে সিরিয়াল বলতে পারবে না। তুমি সৃজিত মুখার্জির কোনো ছবিকে দেখলেই তুমি বলতে পারবে না ওটা একদম ইয়াং জেনারেশনকে কেটার করেই বানানো হয়, ঠিক আছে। এরপর যদি প্রতীক্ষার কথা বলি, ওয়ান ফিল্ম দ্যাট অনলি আ ফ্যামিলি ড্রামা ফিল্ম, আর বাকি সমস্ত সিনেমা কিন্তু একদম ডিফারেন্ট ক্যাটাগরিতে। এবং দেবদা কিন্তু আরেকটা অরুণ দার সাথে ছবি করবে, সেটাও কিন্তু দেবদা বলেছিল, সেটাও কিন্তু একটা প্যাট্রিয়টিক ফিল্ম। দিস ইজ নট আ মানে কী বলবো, ফ্যামিলি ড্রামা। তো দেবদা কিন্তু বুঝে গেছে যে প্রত্যেক 5 বছর অন্তর একটা চেঞ্জ আসে। তো এটা বুম্বাদা বলেছিল যে প্রত্যেক 5 বছর অন্তর ইন্ডাস্ট্রিতে একটা চেঞ্জ আসে। দেখো বলিউডেও কিন্তু যখন আয়ুষ্মান খুরানা লিড নিচ্ছে, সেই টাইমটা 2017-18 এই টাইমটা বিশেষ করে একদম রমরমিয়ে চলছে। তখন কেউ ভেবেছিল যে আবার বলিউডে কমার্শিয়াল ছবি চলবে, তখন সব জায়গায় একটা মিথ হয়ে গিয়েছিল যে গোটা ইন্ডিয়াতে বোধহয় আর কমার্শিয়াল ছবি চলবে না। কিন্তু তারপরে আফটার কোভিড আয়ুষ্মান খুরানা দি এন্ড হয়ে গেল, এবং তারপরে বলিউডে একটা নতুন সেন্সেশন তৈরি হলো যে মানে মাস ছবি, স্পেকটাকেল ছবি ছাড়া চলবেই না। এখন কিন্তু সেই সেন্সেশনটা বজায় থাকছে। তো আমি গ্যারেন্টি বলতে পারি যে 26-27-এর পর থেকে, আবার 28-এর পর থেকে আবার এই সেন্সেশনটা ড্রপ করে আবার একটা নতুন কিছু উঠবে। তো এটাই স্বাভাবিক, নতুন জেনারেশন আসবে, নতুন ইনোভেশন হবে, নতুন জিনিসপত্র হবে। তো আজকের দিনে বেঙ্গল বক্স অফিসে যেটা আমরা বলতে পারি, সেই 17-18 টাইমটা যদি আমরা ধরে নিই, তাহলে তখন কিন্তু মানে মাস সিনেমা চলছে না, কিন্তু একটা ক্লাস সিনেমা না দেখারও একটা প্রবণতা, ফ্যামিলি ড্রামা তখনও আবিষ্কার হয়ে ওঠেনি ঠিকঠাকভাবে। তো আবিষ্কার যখন হয়ে গেল, সেগুলো খুব চলছে, কিন্তু ইতিমধ্যেই আমরা গোয়েন্দা ছবি নিয়ে যতটা ভরসা তখন দেখতে পেতাম, এখন কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। মানে ব্যোমকেশে মানে শিওর 4 কোটি টাকার বক্স অফিস ছিল, কিন্তু এখন লাস্ট যেটা আবিরদাও যে ব্যোমকেশটা করেছে, সেটাও 2 কোটিতেই আটকে গেছে ব্যোমকেশের বক্স অফিস। মানে মেজরিটি স্কেলে কিন্তু যেতে পারছে না সেই ছবিটাও। তো কোথাও গিয়ে একটা মানে বলেন না, একটা সার্টেন ক্যাপ আছে, অডিয়েন্সেরও এবার বোর লাগছে পুরো বিষয়টা। তো গোয়েন্দা ছবি অলরেডি ডিটোরেট করতে শুরু করেছে, এবারে ফ্যামিলি ড্রামাটাও কিন্তু ডিটোরেট করতে শুরু করলে তখন বাঁচবে কোথায় গিয়ে। আর আমরা তো সবসময় জানি দেবদা আহেড অফ টাইম সুপারস্টার, ওই জন্যে দেবদা কিন্তু সবার আগে বুঝে গেছে যে গল্পটা কোন দিকে হচ্ছে। ওই জন্য উনি খাদান বানাচ্ছেন, উনি টেক্কা বানাচ্ছে, উনি পরপর যে ওনার ছবির লাইন আপটা রয়েছে সেটা খুব ভয়ঙ্কর। এবং সেখানে কিন্তু মেজরিটি ফিল্মস আর মেন স্ট্রিম ছবি, পট বয়লার ছবি, একটু বড়ো স্কেলের ছবি, একটু অ্যাকশন ছবি, একটু ওই পুরনো দেবকে পাওয়া। তো এই ছবিগুলো আস্তে আস্তে মানে যে ছবিগুলোর কথা আমরা বলছি, সেটা চলতে 5টা বছর যাবে। 5টা বছর যেতে দেখবে সেই ছবি সব কটা সাকসেসফুল হয়ে গেল। এবার পরবর্তীতে দেখবে ওই 5 বছরের আগেই মানে ঠিক আজ থেকে 3-4 বছর বাদে দেবদা আবার একটা নতুন আইডিয়া বার করে সেটাকে নিয়ে খেলতে শুরু করবে। এভাবেই কিন্তু সাঁঝবাতির উত্থান, এবং উত্থান থেকে আস্তে আস্তে এ ধরনের ছবিকে সাস্টেনেবল করে দেবদার ভর করে এগিয়ে যাওয়া। এবং মানে দেবদা একটা খুব সুন্দর জোক দিয়েছিল, সম্ভবত বুমেরাঙের প্রিমিয়ারে বা অযোগ্যর প্রিমিয়ারে, অভিজিৎ দাকে এরকম জড়িয়ে ধরে আর রুক্মিণী দিকে জড়িয়ে ভাবি 1 ভাবি 2। তো এইটা হচ্ছে দেবদা। দেখো আজকে অভিজিৎ সেন আছে, একসময় রাজাচন্দ্র ছিল, তাকে নিয়েও কিন্তু দেবদা মাথায় তুলে পর ছবি করেছে, তখন রাজাচন্দ্র হিট দিয়েছে, আজকে অভিজিৎ সেন হিট দিচ্ছে। দেবদা কিন্তু সাস্টেনেবল একটা পার্সন, দেবদা কিন্তু মানে সেই নন বিটেবল একটা পার্সন, সে কিন্তু সেটাই থেকে যাবে। একটা ডিরেক্টর আসবে আর একটা ডিরেক্টর যাবে, একটা ডিরেক্টর আইডিওলজি আসবে আর একটা ডিরেক্টর আইডিওলজি যাবে। হতেই পারে যে আমাদের এখানে হরর জনারটা, এই জনারটা তো সব থেকে আনট্যাপড জনার, এই জনারটা আজ থেকে 5 বছর বাদে হয়তো খুব পপুলার হয়ে গেল। তো দেবদা দেখবে অভিরূপ ঘোষের সাথে দেখবে তখন কাজ করতে শুরু করে দিয়েছে। তো দেবদা খুব মানে কী বলবো, আহেড অফ টাইম সুপারস্টার, এবং খুব বুঝে চলে, তাই ওনার এই সুইচ করতে খুব একটা অসুবিধা হয়নি। আমরা যদি দেখি
ইন্ডাস্ট্রি তো নানান ফর্মে নানানভাবে গেছে, তো সেইটা কিন্তু সুইচ করতে করতে এবার কিন্তু ইন্ডাস্ট্রি আবার অন্যদিকে মোড় নিচ্ছে। মানে এই দেবদা স্টেটমেন্ট দিচ্ছিল যে জওয়ান পাঠানের সময় যে না আমাদের আমাদের নিজেদের গল্প বলতে হবে, কিন্তু খাদান করছে কিন্তু দেবদা। তার মানে বোঝা যাচ্ছে যে দেবদা কিন্তু আস্তে আস্তে শিফট করে যাচ্ছে। বাট ইন্ডাস্ট্রির ভিতরেও যদি আমরা দেখি, মানে এসকে মুভিজ, সুরিন্দর ফিল্মস, তারা কিন্তু অলরেডি ঢুকে গেছে কমার্শিয়ালের জোনে। দেবদাও ঢুকছে, জিদ্দা তো রয়েছে, তো জিদ্দা তো পথপ্রদর্শক বলা যেতে পারে, ছাড়েনি কোনো দিন এই ফ্লোটাকে। এবার কি হচ্ছে, এই সমস্ত জোনটা ঢুকতে কেন ঢুকছে এটাও তো মানতে হবে, এটাও তো বুঝতে হবে যে এই মানুষটা কেন এই কমার্শিয়াল জোনটাতে ঢুকতে চাইছে। দেবদাও বা কেন ঢুকে, কারণ দেবদা একটা জিনিস বুঝে গেছে যে বয়স্কদেরকে টার্গেট করে কিন্তু ইয়াং জেনারেশন যদি বিমুখ হয়ে যায় তাহলে কিন্তু এই স্ত্রী টু এর মতন বিজনেস হবে না। এই যে স্ত্রী টু একটা ম্যাসিভ বিজনেস করছে, এই ম্যাসিভ বিজনেস কিন্তু হবে না, কারণ ইয়াং জেনারেশন বারবার সিনেমা দেখতে যায়, ইয়াং জেনারেশনই একটা সিনেমাকে পপুলার বানায়, এবং নতুন জেনারেশনকে অ্যাডাপ্ট করা খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। তো সেইটা কিন্তু দেবদা এখন করা শুরু করে দিয়েছে। আস্তে 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 অনেকেই বলতে পারে আমাদের এখানে হল নেই, এই নেই, ওই নেই। ভাই স্ত্রী টু যদি বিজনেস করে যেতে পারে আমাদের এখান থেকে, ওটা একটা 50 কোটি টাকার ছবি। আমাদের এখানে আমাদের প্রডিউসারদের 50 কোটি টাকা দিয়ে নির্মাণ করার মতন সিনেমা বানানোর ক্ষমতা আছে। আমরা 20 কোটি টাকায় কি ঘু গোবর বানিয়েছি আমরা জানি, মানে এমন কিছু আহামরি মারাত্মক কিছু বানাইনি আমরা 20 কোটি টাকা দিয়ে। তো এটারই দেবদার চেষ্টা যে বাজেটটা যাতে প্রপার জায়গায় ইউটিলাইজ হয়, প্রপার জায়গায় হয়। তো এইভাবে আস্তে আস্তে বাংলা ছবির অবস্থা অবশ্যই খারাপ, কিন্তু একটা শিফট হওয়ার গন্ধ পাচ্ছ, যেটা কমার্শিয়ালি শিফট হচ্ছে পুরো বিষয়টা। তো দেবদা এটা বুঝে গেছে যে ইয়াং জেনারেশনকে টার্গেট করতে হবে। ওর আপকামিং ছবিগুলো দেখো সব ইয়াং জেনারেশনকে টার্গেট করে বানানো ছবি, এবং ক্লাস আর মাসের কম্বিনেশন দেবদা যেটা করতে পারছে সাকসেসফুলি, সেটার জন্য কিন্তু ব্যোমকেশ বা বাঘাযতীন বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেরাও দেখতে আসছে, বয়স্ক মানুষজনরাও দেখতে আসছে, 8 থেকে 80 দেবের ফ্যান হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটাকে কিন্তু ও খুব ভালো ক্যাপচার করে ফেলতে পেরেছে। তো এখন কিন্তু গল্প অন্য জায়গায় ঘুরছে। আমার মনে হচ্ছে দেবদাও বুঝে গেছে, দেবদা এবার পুরোপুরি কমার্শিয়ালি শিফট করবে। নেক্সট 5 ইয়ার তোমরা দেবদাকে একদম অন্য রকমভাবে পাবে, ঠিক আছে? তারপরের 5 বছর হয়তো আবার অন্য রকমভাবে পাবে। তো দেবদা কোনো দিন, দেখো যদি তুমি এক জিনিস ধরে বসে থাকো তাহলে তোমাকে হারিয়ে যেতে হবে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আর একটা যুগ ধরো অন্যদিকে এগোচ্ছে, সেই তার সাথে তাল মিলিয়ে তো চলতে হবে। কারণ এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের এখানে কী বিজনেস হচ্ছে, কমার্শিয়াল ছবিগুলো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো দেবদা যদি একবার সেই কমার্শিয়াল ছবির জোনটাতে ঢুকে যায়, দেবদা বুঝে গেছে যে সেটা মানে একদম কিলার লেভেলে যেতে পারে। আর দেবদা যে এতদিন ধরে কেন ঢোকেনি, কারণ দেবদা এতদিন ধরে নিজের স্ট্রং জোনটাকে তৈরি করছিল। নটা ছবি যার হিট ট্র্যাকে পড়ে যাবে, তার প্রতি তো দর্শকের চাহিদা বা প্রত্যাশা বা তার প্রতি যে একটা মানে আলাদা রকম একটা সাপোর্ট, সেটা তো দর্শকের থাকবে। যে 9টা ছবি দেখেছি, 9টা ছবি ভালো হয়েছে, 9টা ছবি হিট করিয়েছি, তো দর্শক জানে যে 9টা ছবি হিট করিয়েছে মানে পরের ছবিটার ওপেনিং এমনি একটা ভালো হবে। তার সাথে যদি ছবিটার হাইপ তৈরি করে দেওয়া যায় কমার্শিয়ালি, তাহলে ইয়াং জেনারেশনও আসবে এবং এজের দর্শকও কিন্তু চলে আসবে। মানে এই যে ফ্যামিলি দর্শককে এতদিন মানে দূরে ঠেলে রাখা হয়েছিল, দেবের সিনেমা যারা দূরে ঠেলে রাখতো, তারা কিন্তু দেবের সিনেমাকে আপন করে নিয়ে যায়। এবার তারা তো খাদান দেখতেও আসবে, তারা তো খাদানকে মিস করবে না, কারণ তারা বলবে যে না ভাই দেবের সিনেমা, দেব তো অ্যাটলিস্ট কিছু ভালো কিছুই করবে। তো ওই অডিয়েন্সটাকেও সিকিওর করে ফেললো, এই অডিয়েন্সটাকেও সিকিওর, সব কিছু টেনে নিল, ঠিক আছে? এবং দেব মোস্ট ভার্সেটাইল সুপারস্টার, এটা কিন্তু মানতেই হবে। কারণ দেব একটা প্রতীক্ষার মতন ছবি যেখানে করে, দেব আবার সেখানে একটা টেক্কার মতন ছবি করে, আবার একটা খাদানের মতন ছবি করে, আবার একটা বাঘাযতীনের মতন পরবর্তীতে একটা ছবি করে। তো এই যে মানে ভার্সেটাইলিটি, এবং একটা এসকে মুভিজের সাথে আবার একটা বিগ বাজেট অ্যাকশন ছবি করবে, সেখানে হয়তো একদম অন্যরকম জিনিসপত্র করবে। তো এই যে মানে কি বলবো, মানে নিপুণত্বটা সব জায়গার ভিতরে, সেইটা কিন্তু ভয়ঙ্করভাবে দেবদার ক্ষেত্রেই রয়েছে। তো দেবদা বুঝে গেছে, খেলা ঘুরে গেছে, এবার এটা কয়েকদিন চলবে, তারপরে আবার নতুন কিছু আসবে। তো নতুনকে সবসময় আসতে দিতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। আর সেটা নতুনকে অ্যাকসেপ্ট করা দেবদা বোধহয় সবার আগে করে, এবং পুরোনোকে নিয়ে পড়ে থাকে না। তো খুব মানে বুঝতে পারে যে এই নতুন আসছে, কারণ ও কিন্তু দেবদা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি যে যোদ্ধার সময় বুঝে গেছিলো যে রিমেক আর চলবে না। তো এইটা হচ্ছে দেবদা, যে কারণে কিন্তু এত সাকসেসফুল, যে ও রিমেকের পর রিমেক বানিয়ে যায়নি কিন্তু পর ও সঙ্গে সঙ্গে বুঝে গেছে, সঙ্গে সঙ্গে শিফট করে গেছে অন্যদিকে। তো এই এখনও আবার দেখো 2024 সালের ভিতরে, 14 আর 24, 10 বছরের ভিতরে আবার একটা ফারাক, যে এখন দেবদা কিন্তু বুঝে যাচ্ছে যে শুধুমাত্র ফ্যামিলি ওরিয়েন্টেড ড্রামা বা শুধুমাত্র গদগদে সিরিয়াল বানালে কিন্তু আমি এক দলের থেকে প্রেস পাবো ঠিকই, কিন্তু একটা মূল যে ইয়াং জেনারেশন, তাদের কিন্তু আমি চক্ষুশূল হয়ে যাচ্ছি। তো সেটা দেবদা বুঝে গিয়ে কিন্তু এখন থেকে মানে ও প্রজাপতির থেকে প্রধানে শিফট করে গেছে, মানে প্রধানের মতন টুইক করে নিয়েছে। এবার গল্পটা কিন্তু আরও ঘোরাবে, ঠিক আছে? এই ঘোরানোর চক্করে বা এই পুরো বিষয়টার চক্করে তোমরা চিন্তা করে দেখো যে ইয়াং জেনারেশনের মতন ছবি কিন্তু দেবদা বানানো শুরু করে দিয়েছে। কারণ ইয়াং জেনারেশন ইজ দ্য আলটিমেট, কারণ ওরাই কিন্তু পারে নতুন স্টার তুলতে, নতুন করে আবার একটা স্টারের রিভাইভ করতে। শাহরুখ খানের তো সব জওয়ানের, যারা জওয়ান দেখেছে তার সব তো পুরনো শাহরুখ খানের ফ্যান তা নয়,
নতুন যারা আমাদের মতন জেনারেশন, আমরা কি ছোটোবেলা থেকে শাহরুখ খানকে দেখেছি, কিন্তু আমরা দেখেছি যখন তখন দেখেছি ওয়াও ইটস আ বিগ স্টার। তো আজকের দিনে দাঁড়িয়ে আমাদের থেকেও ছোটো যারা রয়েছে তারাও শাহরুখ খানকে দেখে ও ভাই কী লাগছে দেখতে। কারণ কি, কারণ ওর প্রেজেন্টেশন, ওটাই কিন্তু দেবদা চাইছে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই যে ডায়লগ, এই ডায়লগটা কিন্তু আমারও যতটা ভালো লাগছে, আমি নস্টালজিক্যালি কানেক্ট করতে পারছি যতটা। একটা বাচ্চা ছেলে তারও কিন্তু এই তো অ্যাকশান হিরো, আর অ্যাকশান কিন্তু ওয়ান অ্যান্ড অনলি থিং যেটা কিন্তু একটা হিরোকে মানে আরও ম্যাসিভ সাকসেস এনে দিতে পারে। সব থেকে ম্যাসিভ সাকসেস কিন্তু অ্যাকশানই এনে দিতে পারে। মাস সিনেমা এমনি এমনি সবাই কিন্তু জিদ্দাই দেখো না, মানে জিদ্দা বলো, শাহরুখ বলো, সালমান বলো, বা যে কোনো বড়ো স্টার, মানে আজকে স্ত্রী টুও কিন্তু অ্যাকশানের জন্যই কিন্তু আরও বেশি পপুলার হয়ে যায়, বা ওই মাস মোমেন্টসের জন্য পপুলার। কারণ রাজকুমাররাও কিন্তু নট দ্যাট অ্যাকশন স্টার, ঠিক আছে? তো ভেরিয়ার জন্য কিন্তু বরুণ ধাওয়ান পপুলার হয়েছে। তো এই গল্পগুলোকে কিন্তু বুঝতে হবে। আর দেবদা যেহেতু আহেড অফ টাইম সুপারস্টার, বারবার আমরা বলে যাচ্ছি, দেবদার কিন্তু এখন উচিত একটা ইউনিভার্সাল দিকে ঢোকা। আমার মনে হয় সেটাও ঠিক খুব শীঘ্রই করে ফেলবে। বাংলায় হয়তো প্রথম ইউনিভার্সাল যে কমার্শিয়াল যে জোনটা, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সই হয়তো করবে, এবং করার পরে দেখবে ওইখানেও সব থেকে বেশি সাকসেস। এমনি এমনি একটা মানুষের সাকসেস হয় না, বললাম না, ব্রেনটা, দেবদার মাথা একটা মানে জাস্ট তুমি ভাবতে পারবে না, ও একটা আলাদা জায়গায় বসানো আছে দেবদার মাথা। ও বিভৎস মাথা, বিভৎস ব্রেন এবং বিভৎস সাকসেস। ওই কারণে আমার এটা মনে হয়। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ডিটেলস আলোচনা নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।